আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই তানিয়া কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো তোমাদের মাঝে ছোট্ট একটি রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা আশা করি সবাই ভালো আছো। যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক একটু সাবস্ক্রাইব করে যাবে, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু রান্না করছি হচ্ছে লাল শাক ভাজি করার জন্য আমি এখানে কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর আমি এখানে অনেকে বলতে পারো যে তেলের পরিমাণ এত কম কেন, আসলে এখানে শাকগুলো একেবারে অল্প, তার জন্য তেলের পরিমাণটা একটু কম। আর যে দেখতে পাচ্ছ শাকগুলো কতটুকু অল্প যায়, আর এটা মিলে কিন্তু একেবারে অল্প হয়ে যাবে। এটা ভালো করে একটু নাড়াচাড়া করবো। আর এদিকে আমি কিন্তু ঢেঁড়স ভাজিটা বসাই দিয়েছি। দেখো ঢেঁড়স ভাজি অল্প, কারণ অল্প করেই বসাইছি, কারণ আমাদের ফ্যামিলিতে মানুষজন অল্প, কারণ আমি, আমার হাজব্যান্ড আর আমার দুটা বাচ্চা, একটা ছেলে একটি মেয়ে। তো আমরা হ্যাপি ফ্যামিলি, সবাই আমাদের জন্য একটু দোয়া করবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু ভালো করে রান্না করে নিয়েছি। আর এদিকে লাল শাকটা ভালো করে হোক। তো তোমরা আমাদের সাথেই থাকবে, ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যাবে না। দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে। আর লাল শাকটা কিন্তু যখন পানি ওঠে সেই পর্যায়ে কিন্তু একটু মানে গ্যাসের আঁচটা একটু বেশি বাড়ায় দিতে হয়, না হলে পানিতে শুকাইতে অনেক দেরি লাগে, আর শাকটা কিন্তু তখন খেতে ভালো লাগে না, তাই না? আর এটা বলার কিছুই না, এটা লাল শাক সবাই রান্না করতে পারে। এটা জাস্ট তোমাদের মাঝে একটু শেয়ার করি, এটা আর কিছুই না। তো এখানে আর কিছু বলার না। আর এখান দিকে চলে যাব আমি ভাত রান্না করার জন্য। অনেকে বলতে পারো যে এত ছোটো পাতিলে কেন আপু ভাত রান্না? আসলে আমার হাজব্যান্ড দুপুরে বাসায় আসে না, তার জন্য একটু ছোটো পাতিলে ভাত রান্না করা হচ্ছে। আমি আমার ছেলে মেয়ে খাবো, সেজন্য ছোটো পাতিলে ভাত রান্না করছি। তোমরা আবার কিছু মনে করো না প্লিজ। আর আমি ভাত রান্না করার আগে প্রায় আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা আগে আমি কিন্তু চাউলটা ভালো করে ভিজিয়ে নেই, কারণ দেখবে চাউলটা যদি ভালো করে ভিজানো হয় তখন কিন্তু ভাতটা অনেক সুন্দর হয়, একবারে চিকন চিকন, একবার ঝরঝরে ভাত হয়। তা সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো আমার শাকটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, প্রায় রান্না হয়ে গেছে। দেখছো মিলে কতটুকু হয়েছে, একেবারে অল্প একটু হয়ে গেছে। আসলে লাল শাক যতই বেশি করে রান্না করো না, কিন্তু মিলে একবারে একটু হয়ে যায়, তাই না? দেখতে পাচ্ছ একবারে দুজন খাওয়া যাবে সেই পরিমাণে কিন্তু আমি রান্নাটা হয়েছে। আর এখানে ঢেঁড়স ভাজিটা প্রায় লাল শাক হয়ে গেছে, কিন্তু প্রায় এখনও ঢেঁড়স ভাজি হয় নাই, আর একটুটা বাকি আছে। আর এখানে চিংড়ি মাছগুলো আমি ভালো করে দিয়ে নিচ্ছি। এখানে কচুরলতি, অনেকে লতা বলে থাকে, কিন্তু আমরা এটাকে কচুরলতি